সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আর এই ঠান্ডার দিনে তো কি বলবো, ভালো আছি বলতেও কি যে সকালবেলা ঘুম থেকে তো বিছানার থেকে কম্বলের নিচ থেকে তো উঠতে ইচ্ছেই করে না। এটা আর কি, যাই হোক দেখো আমাদের তো মেয়েদের জীবন, এটা উঠতেই হবে, ঘুমিয়ে থাকলে তো আর হবে না। দেখো ঘুম থেকে উঠি আমি ঠান্ডা পুকুর পাড়ে একদম এক গাদি বাসন নিয়ে চলে এসেছি ঠান্ডা জলের মধ্যে। এখন সাঁতার কাটবো আর কি। যাই হোক আমি সাঁতার কাটবো না, আমার বাসনগুলোতেও সাঁতার কাটবে। কেন বলছি বলো তো, এই দেখো আমাদের ঘাটের উপরে কিন্তু জলটা উঠে গেছে আর কি। আর বাসনগুলো যে মেজে রাখছি, এগুলো একদম জলের উপরে হাবুডুবু করছে। তাই বললাম যে বাসনগুলো সাঁতার কাটবে। আমি কিন্তু এখন তো সকাল সাঁতার কাটবো না, যেহেতু আমি সাঁতার তো কাটতে পারি না, এটাই আর কি। যাই হোক দেখো বাসনগুলো কিন্তু আমার মাজা হয়ে গেছে। এখন তো কড়াইটাও বের করে নিয়েছিলাম, কড়াইটা এখন একটু মেজে নিচ্ছি। আর কড়াইটা না কালকে রাত্রেবেলা অনেকটাই পুড়ে গিয়েছিলো। আর এই কড়াইটাতে রান্না করতে আমার অনেকটাই ভালো লাগে। কড়াইটা ভিতরটা কিছু আর কি, মাছ টাছ ভাজা করলে কি কিছু লেগে যায় না আর কি। আরও দুটো কড়াই আছে, এগুলোর মধ্যে কিন্তু কিছু ভাজা করতে গেলে লেগে যায়। আজকে দেখছো আমার এই যে মাথার দেখো ভিতরে টিকলিটা কিন্তু দেখা যাচ্ছে, চুলগুলা সব পড়তে ভিতরের যে কি বলে তালুটা একদম বের হয়ে গেছে। এবার বুড়ো 80 বছরের বুড়ি ঠাকুমার মতো টিকি তো লাগাচ্ছি, কিন্তু কিচ্ছুতেই তো আর কিচ্ছু কমছে না, চুল পড়া তো আর বন্ধ হচ্ছে না। যাই হোক আজকে ভাবছি আর কি, এই রবিবারে একটু সবাই বলে নাকি তেল পেঁয়াজের রস দিলে আর কি চুল উঠে না আর কি। তা আমিও ভাবছি আর কি রবিবারে একটু পেঁয়াজের রস করে মাথায় দেবো, দেখি আমিও দেবো, মেয়েকেও দিয়ে দেবো। যাই দেখো পট করতে করতে তো এদিকে বাসনগুলো ধোয়া হয়ে গেছে। বাসনগুলো নিয়ে আমি ঘরেও চলে এসেছি। এদিকে দেখো ঠাকুর ঘরটা বারান্দাটা ঝাড় দিয়ে দিলাম, আর ঠাকুর ঘরের বারান্দাটা মুছে নেবো। আর ঘুম থেকে উঠে কিন্তু আমি বাসি কাপড়টা কিন্তু পাল্টে নিয়েছিলাম। তো যাই হোক দেখো এখানে বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এইখানে দেখো আমি বারান্দাটা কিন্তু এখন মুছেও নিচ্ছি। আর ছাগলগুলোকে সকালবেলা ছেড়ে দিয়েছি। আর এই যে গুবলুর সোনমনোগুলা আছে আর কি, পায়ে যেদিকে যাবো ওরাই আমার পিছনে থাকবে। তো যাই হোক দেখো বারান্দাটা তো মোছা হয়ে গেছে। গুবলুর সোনমনোর লগে একটু কথা বলে নিলাম। এদিকে তখন লালিকে আমি ছেড়ে দিলাম আর কি। আরও তো এদিকে যাবে না, যে ডেলি তো সিধা রাস্তায় চলে যায়। আজকে দেখো বেকার টেরা করছে আর কি। কালকে রাত্রেবেলা ওর জন্য কিছু খাবার রাখা হয়নি আর কি, তাই। আর কালকে তেমন কিছু ছিল না, সবজি টবজি, এর জন্য এই দেখো ও যাবে এইদিকে, চলে যাচ্ছে এদিকে। তার কথা হলো কালকে যখন আনার পরে আর কি যাই থাকে আর কিছু সবজি ভাতের মাঠটার সবজি বাকল টাকলগুলো রাখা হয় আর কি। কালকে তো ওর জন্য কিছুই ছিল না, তাই দেখো এদিক ওদিক ঘাটতে আমি করছে। যাই দেখো আসি একটা দেখিয়ে টিকিয়ে ওকে গেট পারটা গেটের দিকে নিয়ে যাচ্ছে, ওদিকে ওর সিধা রাস্তায়। যাই দেখো এখানে যেতে একটু পটিও করে দিল, এটা করে ভালো হচ্ছে। আমি উঠানটা লেপবো আর কি ভাবছি রবিবারে, তো উঠানটা লেপার জন্য একটু দিয়ে গেল আর কি প্রসাদ। যাই হোক এখানে দেখো রোদটা উঠে গেছে, কিন্তু আজকে যাই যেহেতু একটু বেলা করে ঘুম থেকে উঠা হয়েছিল। এটা হলো শনিবারের ভিডিও। শনিবারে মেয়ে স্কুলে যায়নি আর কি, তাই ভাবলাম যে না যেহেতু তাড়াতাড়ি করে উঠি, আজ শনিবারে একটু লেট করে উঠেছিলাম আর কি। যাই হোক রোদও উঠে গেছে। এদিকে দেখো আমি উঠানটা এখন ঝাড় দিয়ে দিচ্ছি আজকেও। আর ওই দিকটা তোমাদের গেট পাটটা আর কি ঝাড় আগে দিয়ে দিলাম, এখন তো উঠানটা ঝাড় দিচ্ছি। এই যে তখন এই ঠাকুর ঘরের সাইডটা কিন্তু ঝাড় দিয়ে দিচ্ছি। আর জানো এত বড় উঠানটা ঝাড় দিতে কিন্তু অনেকটাই সময় লাগে, আর একদম কোমরের মধ্যে পুরো ব্যথা হয়ে যায়। তাই আর এখন তো সকাল থেকে ঝাড়ু দেওয়া যায় না, ওই যে উস পড়ে না, সারা রাত্রে উসে পড়ার জন্য যে মাটিগুলো ভিজে থাকে আর কি। ঝাড় দিলেও আর কি ঝাড় দেওয়ার মতো মনে হয় না, মাটিগুলো বসে থাকে আর কি। আর একটু রোদ করে উঠানটা পুরো পরিষ্কার হয়ে যায়। যাই হোক দেখো এই যে আমার বাতাসের দুটো সোনমনো, এদের না অনেকটা কাশি হয়েছে, তাই ওদেরকে একটু আদর করে দেখলাম জ্বরটা এসেছে কি না। দেখলাম যে না জ্বরটা আসেনি, অনেকটা সর্দি হয়ে গেছে। তা কালকে রাত্রেবেলা বলছিলাম ওকে ওষুধ একটু এনে দিতে, তো ওষুধটা আজকে আনবে। ওষুধটা আনলে ওকে কলার ভিতরে ঢুকিয়ে ওষুধটা খাইয়ে দেবো আর কি। আর ওই দেখো আর শরীরের মধ্যে কী গুলি ওই যে জঙ্গলের কি গোটা এগুলো কিন্তু লাগিয়ে রেখেছে রাস্তার শরীরে, এগুলো একটু বেছে দিচ্ছি আর কি। আর দেখলাম জ্বরটা এসেছে কি না। জ্বরে ছাগলের তো ওরা তো আর বলতে পারবে না, তাই ওদেরকে একটু দেখে রাখতে হয় আর কি। যাই হোক ওদেরকে একটু আদর টাদর করে জ্বরের ডাক্তার নিয়ে হয়ে একদম জ্বর টোর পরীক্ষা করে নিলাম। আর এদিকে দেখো এখন এই যে পুকুর পাড়ে কিছু কাপড় আছে, এগুলো এখন ধুয়ে রাখবো আর কি, ভিজিয়ে রাখবো আর পরে এসে ধুয়ে দেবো। তো বেশ অনেকগুলোই কিন্তু কাপড়, এগুলো এখন আর ধুবো না, দেখি না একটু পরে এসে ধুয়ে দেবো। আর দেখো রোদটা পুরো এখন আমার শরীরের মধ্যে পড়েছে আর কি, অনেকটা কিন্তু ভালো লাগছে আর কি। জলের উপরে বসে একদম রোদটা শরীরের মধ্যে লাগছে।
যাই হোক দেখো এখানে কাপড় টাপড়গুলো ভিজিয়ে আমি একদম টুকটুক করে এক বালতি জল একদম ঘর মোছা কাপড়টা, তারপর সাপের প্যাকেট ট্যাকেট নিয়ে চলে যাচ্ছি। এই যে আমাদের দস্যির দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছে, আর দেখছে কোন থেকে মানে অনেকটা দূর কিন্তু পুকুর পাড়ে আসতে হয় আমাদের ঘর থেকে। আর এইদিকে তো আমার ছেলে টুকটুক করে হেঁটে হেঁটে আমার পিছনে পিছনে ক্যামেরা নিয়ে ছুটছে। যাই দেখো তারপরে কালকে রাতে চালানো হয়েছিল, চালটা কিন্তু অনেকটা বাড়ন্ত হয়ে গেছিলো আমার মানে ডামের, তাই তো চালটা এখন ঢেলে নিলাম। আর দেখো ঘরের চাল, তারপরে দিয়ে গ্যাসের সিলিন্ডার আর লবণ, আলু, ডাল এগুলো থাকলে মানে তোমার মানে অনেকটাই মানে সংসারটা বোঝা যায় যে না ঠিকঠাক আছে। এই যে ডামের চালটা না থাকলে আর এই যে গ্যাসের মানে গ্যাসটা না থাকলে হয় না। আমাদের বাড়ি তো লাকড়ি আছে আর কি, লাকড়ি খড়ি যেটা বলো, আচ্ছা কোনো রকম তো চালানো যায় আর কি। তারপরে যাই হোক দেখো আমি অনেকটা সময় অনেকটা মানে 4-5 ঘন্টা পরেই আসলাম। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, মানে চাল টাল ঢেলে মানে কোনো ভিডিওই করিনি আর কি। এখান থেকে পুরো সন্ধ্যার সময় চলে এসেছি। সন্ধ্যার সময় আমার মানে মধ্যম ছেলের হুকুম হলো একটু চাউমিন খাবে, ওই চাউমিনটা নিয়ে এসেছিলো। তো যাই হোক দেখো এখন চাউমিনটা আমি বানিয়ে নিচ্ছি। আর দেখো তো চাউমিনটা বানাচ্ছি, আর এদিকে ওর মানে অর্ডার দিয়ে দিল তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নেবে। যাই হোক তো ওখানে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে চাউমিনটা তো হয়ে গেছে, আমার চাউমিনটা সবাই মিলে খেয়ে নেবো। আর দুপুরবেলা ভিডিওটা করে নিই, মানে ভিডিওটা মানে কি বলবো অনেক কিছু কাজ করেছি আর কি বাইরে, এগুলো আজকে এই ভিডিওতে দেখাবো না, তোমাদেরকে আরেকটি ভিডিও দেখাবো আর কি। মানে দুপুর টাইমটা মানে কী করেছি আর কি, এগুলো মানে রয়ে গেলো। তার একটা ভিডিও তোমরা দেখতে পাবে যে এই কয়েক ঘন্টা যে আমি কাজটা মানে তোমাদের সাথে কিছু শেয়ার করলাম, এই সময়টা কী করলাম আর কি। কোথাও বেড়াতেও যাইনি, ঝগড়াঝাটিও করিনি, মানে শুয়ে বুয়েও কাটাইনি, এটাই আর কি। আর এই যে দেখো আমাদের ও একদম ওর ইচ্ছে হয়েছিল 7 আপ দিয়ে হোক চাউমিন খাবে, তাই দেখো 7 আপের বোতল একটা নিয়ে নিয়েছে আর 7 আপ দিয়ে চাউমিনটা খেয়ে নিচ্ছে। এদিকে দেখো আমিও খেয়ে নিচ্ছি। আর ঠান্ডার দিনে দেখো গরম গরম চাউমিনটা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো যাই হোক দেখো চাউমিন খেয়ে এদিকে ভাতটা রান্না হয়ে গেছে। তারপরে ও বিকালবেলা একটু নিয়ে এসেছিলো মানে চিকেন। আমাদের এখানে মানে চিকেনটাই পাওয়া যায়, অন্য কিছু তো মাংস এখানে পাওয়া যায় না আর কি। যাই হোক দেখো আমি এখন এটা রান্না করে নেব। আর রান্না করতে করতে তো আমি মানে দেখো অনেকটাই কিন্তু ভিডিওটা কিন্তু লড়াচড়া করছে। যাই হোক দেখো ভাতটা তো আগে রান্না হয়ে গিয়েছিলো। এখান থেকে আমি এখন মাংসটা বসিয়ে নেব। কি বলছি একবার মাংস বলছি একবার চিকেন বলছি, যাই হোক চিকেন মাংস চিকেন একটাই। এদিকে কড়াইটা তেল দিয়ে দিলাম, আর কড়াইটা দেখো আগে চাউমিনটা সিদ্ধ করেছিলাম, চাউমিনটা বানাচ্ছিলাম, কড়াইটার ভিতরটা কিন্তু অনেকটা হলদে হলদে ভাব হয়ে গেছে। আর এদিকে দেখো আমি এখন মাংসটা কিন্তু বসিয়ে দেবো। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, তেজপাতাও দিয়ে দিলাম, আর এদিকে তো মানে কুচানো পেঁয়াজ ছিল আর কি, ও পেঁয়াজগুলো এখন দিয়ে দিচ্ছি। যাই হোক পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা লাল লাল হয়ে গেল, এখন আমি মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি। যাই দেখো মাংসগুলো তেলে দেওয়ার পরে এদিকে দেখো আলুটাও দিয়ে দিলাম আর কি। আজকে আর আলু আর আগে থেকে ভাজিয়ে টাজে রেখে নিয়ে মানে শর্টকাটভাবেই করছি, যেহেতু আর ভালো লাগছে না, মানে দুপুরবেলা অনেকগুলোই কাজে করেছিলাম আর শরীরটা আর দিচ্ছে না আর কি। আর এদিকে তো মানে নিয়ে এসে যখন তো রান্না করে দিতেই হবে। যাই হোক দেখো এখানে একদম আলু মাংস একসাথে দিয়ে দিলাম, মাংসের সাথে আলুটা দিয়ে দিলাম। এখন মশলাপাতিগুলো সব দিয়ে দিচ্ছি, মাংসটা এখন একবারে সুন্দর করে সাঁতলে নেব। এখানে তো মানে জিরে, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, তারপরে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে দেখো এখন আমি লেড়ে চেড়ে নিয়ে তারপরে একটু সময় কষিয়ে টষিয়ে জল দিয়ে দেবো। যাই দেখো মশলাটা মানে মাংসটা কিন্তু অনেকটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, আর দেখো তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে।
আর তেলটা জানো আজকে অনেকটাই কিন্তু তেলটা দিয়ে দিয়েছিলাম, বুঝতে পারিনি। তখন দেখছি মাংস থেকে তো একটু তেল বের হয়, এদিকে দেখো আমিও কিন্তু অনেকটা তেল দিয়েছিলাম। যাই হোক মাংসটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আর আমি তো খাইনি, আমি তো মাংস খাই না, ওরাও খেয়ে বলেছিল মাংসটা অনেকটাই টেস্ট হয়। আর যথারীতি আমি সবসময় চিকেনটা একটু ভালোই বানাই আর কি, না খেলেও বানাতেটা অনেকটাই ভালোই পারি আর কি। নিজে তো খাই না চিকেন, তার জন্য টেস্টটা বুঝি না আর কি। কিন্তু ওরা যে ঘরে সবাই খেয়ে বলে যে না অনেকটাই ভালো হয় আর কি, টেস্টি হয়। যাই হোক দেখো এখানে বড়ো ছেলে নিয়ে চলে এসেছে বাটি নিয়ে, ওকে একটু বড়ো ছেলেকে কষানোটা দিয়ে দিয়েছিলাম। তখন ছোটো ছেলে এসেছে, বলো আমাকে দিলে না, বলে ওকে দেখো জলটা দিয়ে দিয়েছিলাম, ঝুলটা দিলে তাও ঝুলের উপর থেকে একটু বেছে বেছে দিয়ে দিচ্ছে আর কি। দেখো মাংসটা আমার কি সুন্দর করে টকবক করে ফুটছে একদম। যাই দেখো আমি ও কি জানি বলেছিল, ওকে দেখো আমি ওকে একটু ভেঙে দিলাম মুখটা কীরকম করে। আমি নিজে গিয়ে ওখানে দেখছি মুখটা আমার কি ব্যাঙের মতো হয়ে গিয়েছিল বোধহয় মুখটা। তোমরা বলবে কি ব্যাঙের মতো করে দিয়েছে মুখটা। যাই হোক দেখো এখন বাজে ঘড়িতে 7টা 16 মতো। দেখো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রান্না টান্না করে নিয়েছিলাম। আজকে দেখো মাংস হচ্ছে 100-এর মধ্যে 1000। দেখি সব খাইলি সত্য? ও খাইতাম না নিতে, কত স্বাদ হয়েছে। তারপরে দেখো এদিকে দেখো আমার মাংসর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে, দেখো কি সুন্দর হয়েছে মাংসটা দেখতে না। আর এই যে এইদিকে কয়েক টুকরো একটু ভাজা করে নিয়েছিলাম, গুবলু সুনুমুনু এরা খাবে। আর এইদিকে দেখো আমার ফেভারিট খাবার, আমি দেখো এখানে মটরটা ভেজে নিচ্ছি আর কি। এটা দিয়ে দুপুরের একটু তরকারি আছে, এটা দিয়ে আমি আর মেয়ে খেয়ে নিবো, কিন্তু আমরা দুজন তো মাংস খাই না, ওরাই খাবে। আর এদিকে তো দুপুরবেলায় যে বলেছিলাম কিছু তো শেয়ার করলাম না, এই যে লাউয়ের ডুগা দিয়ে নিরামিষ করেছিলাম, আর যে ছোটো মাছের তরকারি করেছিলাম একটু, এটাই এখন আছে, এটা দিয়ে আমরা খেয়ে নেব। আর ওরা তো আজকে মাংসই খাবে, মাংস হলে তো ওদের আর কিছু চাই না। যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।